আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদেরকে কেমন রেখেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও খুব ভালো রেখেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় ক্লাসে আবার উপস্থিত করেছেন। তো আমরা দ্বিতীয় ক্লাসের শুরুতেই দ্বিতীয় ক্লাসের মূল পর্বে চলে যাচ্ছি। আমরা 3টি হরফ শিখেছিলাম। কয়টি হরফ শিখেছিলাম? আপনারা পড়ে এসেছেন? জিজ্ঞাসা করলে পারা যাবে তো? দেখা যাবে। আমি কিছুক্ষণ পর আপনাদের পরীক্ষা নেব, হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমরা পরীক্ষা একটু পরে নেব, তার আগে নতুন কয়েকটি হরফ আমরা শিখে নিই। সবাই তাকান এদিকে। হ্যাঁ, সবাই দিকে তাকান। ওই নকশা একই সিস্টেমের। আগে আমরা যে লাস্টে 2টা হরফ পড়েছিলাম, দ্বিতীয় তৃতীয় হরফ, ওইরকমই এই নকশা। উপরে নোক্তা হবে 3টি, 3টি নোক্তাওয়ালা যে হরফটা, এটার নাম শেখার জন্য, এটার উচ্চারণ শেখার জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে, কয়েকটা অবস্থার উপর লক্ষ্য রাখতে হবে। সবাই এদিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান হতে হবে। টান হবে আর কি কম। তাহলে 4টা কাজ। কয়টা কাজ করতে হবে আমাদেরকে? 4টা কাজ। জিহ্বার আগা, 1 নাম্বার কি? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দাঁতের আগা। কিসের আগা? আর নরম আওয়াজ, কম টান। আওয়াজটা কেমন হবে? আওয়াজটা কেমন হবে? নরম আওয়াজ। আওয়াজটা কেমন? টানটা কেমন হবে? কম। তাহলে এই 4টা কাজ আমরা কিভাবে, কথাগুলো আমরা মুখস্থ করে নিই। কিভাবে বলবো? জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। 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 এই 4টা কাজের প্রতি আমরা যদি লক্ষ্য রাখি, 4টা অবস্থার উপর লক্ষ্য রাখি, তাহলে আমার এই উচ্চারণ, হরফের উচ্চারণ সহজভাবে চলে আসবে ইনশাআল্লাহ। খেয়াল করেন আমার দিকে, উচ্চারণটা আমি করি, 4টা কাজ হয় কি না। জিহ্বার আগা, দাঁতের আগা, আওয়াজটা হবে নরম, টানটা হবে কম। যদি বলি সা সা, তাহলে কি হলো? শক্ত হয়ে গেল। আওয়াজটা কেমন হলো? শক্ত হয়ে গেছে। তাহলে হচ্ছে না, আওয়াজটা নরম হতে হবে, বাতাসটা চালু থাকতে হবে। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। এই কাজগুলো দেখেন। টান অল্প টান হয়েছে, কম টান হয়েছে। যদি তাহলে টান হতো, টান ছাড়া পড়া হতো। একটু টান দিয়েছি, সবাই নিজে নিজে ছোট একটা আয়না নিয়ে দেখবেন এই 4টা কাজ আপনার হচ্ছে কি না। যদি হয় তাহলে মনে করবেন উচ্চারণ হচ্ছে, আর যদি না হয়, ঠিকমতো আসতেছে না ওইভাবে, মনে করবেন উচ্চারণ হচ্ছে না। সহজ পদ্ধতি। আচ্ছা, জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। আওয়াজ দিয়ে আরে কিভাবে বলে? হয় না কেন? সুন্দর করে জানায়া দেন, শোনায়া দেন। কোরআন আমরা শিখেই ছাড়বো। আল্লাহ তাআলা তৌফিক দিক। এরপর যে হরফটা লিখতেছি খেয়াল করেন সবাই। এরকম একটা নকশা থাকবে, এরকম একটা ফোঁটা থাকবে, নোক্তা থাকবে নিচে। এই নিচে এরকম একটা নকশাওয়ালা নিচে নোক্তা একটি থাকলে এটার উচ্চারণটা করতে হবে একটু শক্তভাবে। উচ্চারণটা করতে হবে শক্তভাবে। বাংলায় বর্গীয় জয় রসইকার ম জিম যেরকম হয়, দীর্ঘইকার, বর্গীয় জয় দীর্ঘইকার ম জিম যেরকম উচ্চারণ, ওরকম উচ্চারণই, কিন্তু একটু শক্ত আওয়াজ দিয়ে বলতে হবে। শক্ত আর মজবুত আওয়াজ দিয়ে বলতে হবে। আমার সাথে সবাই বলেন, শক্ত এবং মজবুত আওয়াজে, শক্ত এবং মজবুত আওয়াজে, শক্ত এবং মজবুত আওয়াজে, জিম। বলেন তো দেখি, টান কম দিয়েছি না বেশি দিয়েছি? আচ্ছা, কোন হরফটা কম টান, কোন হরফটা বেশি টান, কোনটা টান হবে না, একটা নিয়ম আমি বলেছিলাম যে একটা নিয়ম বলে দিব গত ক্লাসে, স্মরণ আছে আপনাদের? এখন আমি ওই নিয়মটা বলে দিচ্ছি, সবাই খেয়াল করবেন। অতি সহজ, অতি সহজ।
যে হরফটা বানান করতে একটি মাত্র হরফ লাগবে। কয়টি হরফ লাগবে? যেটা বানান করতে একটা বর্ণ লাগে, একটা হরফ লাগে সেটা কম টান। যে হরফটা বানান করতে একটি হরফ লাগবে সেটা কম টান না বেশি টান? কম টান। আর বেশি লাগলে বেশি টান? বেশি লাগলে অনেক কঠিন। বানান করবেন আপনি বাংলায় বানান করেন, সমস্যা নেই, বাংলায় বানান করেন। সা বানান করেন তো বাংলায় বানান করেন। স আকার হরফ কয়টা? হরফ কয়টি? একটি। স আকার হরফ তো একটি আছে। হ্যাঁ, হরফ যেহেতু একটি আছে তাহলে টান কম হবে না বেশি হবে? টান কম হবে না বেশি হবে? এই জন্য আমরা বলেছিলাম কম টান, অল্প টান দিয়েছি, টান দিয়েছি তবে অল্প, টান দিয়েছি তবে অল্প। এখন এটা বানান করেন তো বাংলায়। বর্গীয় জয় দীর্ঘ ইকার ম, হরফ কি একটা লেগেছে না বেশি লেগেছে? তাহলে কি টান কম হবে না বেশি হবে? এই জন্য আমরা টান দিয়েছি বেশি। জিম জিম জিম। আবার বলি, এরকম থাকলে নাম বলবেন আওয়াজ দিয়ে। আওয়াজ নাই কিভাবে বলেন? জিম লম্বা করে, জাজিজু জাজিজু, ভেজা ভেজা আওয়াজ দিয়ে, জাজিজু জাজিজু। এরকম যেন ঝা ঝি ঝু, এরকম না, যা যা যা, ভেজা ভেজা আওয়াজ, জিব্বা কেমন যেন উপরে লেগে যাচ্ছে। জাজিজু জাজিজু, জানজিন জুন, জাজিজু জানজিন জুন। এখানে যে হরফটা লেখা হয়েছে একই সিস্টেমের, একই, কিন্তু এতে কোনো নোক্তা নেই, ফুটা নেই। এতে কি নেই? নোক্তা নেই। তাহলে এই বেচারার নাম হবে ভিন্ন। এই বেচারার নাম কি হবে? ভিন্ন হবে। অন্য আরেকজন লোক এসেছে। হ্যাঁ, তো এর নাম কিভাবে উচ্চারণ করব? কণ্ঠনালী আছে না, গলা গলা কণ্ঠনালী, এই কণ্ঠনালীর মধ্যখান হইতে এটার উচ্চারণটা আসবে। উচ্চারণটা কোথা থেকে আসবে? হ্যাঁ, আওয়াজকে একটু চাপ দিয়ে বলতে হবে। আওয়াজকে কিভাবে বলতে হবে? কণ্ঠনালীর মধ্যখান হইতে, কণ্ঠনালীর মধ্যখান হইতে, আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে, কণ্ঠনালীর মধ্যখান হইতে, আওয়াজকে চাপাইয়া, আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে, আওয়াজকে চাপাইয়া। খেয়াল করেন কিভাবে বলতে হয়। যদি বলি হা তাহলে সব ছেড়ে দিয়েছি, চাপ হয়নি, চাপ দিয়ে বলতে হবে। আওয়াজ ছাড়বই না, আজকে ধরেছি তো ধরেছি, ছাড়বো না, তারপরে যেটুকু যায় ওইটুকুই থাকুক। হ্যাঁ, হা হা, আরো চাপ দিয়ে হা। কিভাবে বলেন? চাপ দিয়ে বলেন, চাপ হচ্ছে না, আরো চাপ দিয়ে হা। মাত্র কয়েকটি হরফ আছে একটু কষ্ট করতে হবে, বাকি সব একদম পানির মতো সহজ। ওই যে আমরা বলেছিলাম বা অনেক কঠিন লেগেছে, তা অনেক কঠিন লেগেছে, এরকম প্রায় অনেকগুলো হরফ আছে এরকম সহজ। মাত্র 4-5টা হরফ আমাদের এরকম করতে একটু কষ্ট হবে। হ্যাঁ, তবে কষ্টকে কষ্ট না মনে করে যদি আমি কঠিনভাবে লেগে যাই যে আমার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জন্য আল্লাহ তাআলা সহজের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে এটার নাম কি? কণ্ঠনালীর মধ্যখানে হইতে আওয়াজকে চাপাইয়া। চাপাইয়া আওয়াজটা দেন তো। হা হা। উচ্চারণ যদি আসতে না চাই এইভাবে বলবেন, এই যে হা, ওইখানে হা হা, এই আইন হাই জায়গায় একই জায়গা থেকে উচ্চারণ হবে। হা হা হা। আমরা বলি সূরা ফাতিহা বলি না আলহামদু আলহামদু রহমানির রহিম রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হা হাহিহু 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 হানহিনহুন হানহিনহুন হাহিহু হানহিনহুন। এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই হরফটা একটু একটু ঝামেলা, এই জন্য কি করতে হবে? একটু বেশি বেশি এটার উপর মেহনত করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপর যাই,
উপরে নোক্তা আছে একটি, উপরে নোক্তা কয়টি? উপরে নোক্তা কয়টি আছে? একটি নোক্তা যদি থাকে এটা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হবে, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে উচ্চারণ হবে। খেয়াল করুন কিভাবে বলতে হবে, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে, আওয়াজকে পেঁচাইয়া, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে, আওয়াজকে পেঁচাইয়া, আওয়াজকে পেঁচাইয়া। গরু কুরবানি করতে শুনে দেখেছেন? গরু কুরবানি করতে দেখেছেন? একটা আওয়াজ দেয় কুরবানি করার সময়, শুনেছেন? অথবা আমরা যদি কফ ফালাইতে যাই তখন একটা আওয়াজ দিই, একটা আওয়াজ দিই না? ঠিক ওই জায়গা থেকে উচ্চারণটা আসবে। যদি আপনি কফ ফালাইতে জানেন তাহলে এটার উচ্চারণ করতে পারবেন। বুঝতে পারছেন? যেমন বলি ঠিক ওই জায়গাতে খ খ খ খ খ খি খো, খি খো, খনখিন খন, আর খি খো আওয়াজ দিয়ে। আর কিভাবে বলে? হয় না কেন? আওয়াজ দিয়ে শুনে দেন, কেউ যেন ঘুমাইতে না পারে। খি খো, খি খো, খনখিন খন। তাহলে উচ্চারণটা সহজ হয়ে গেল না? আপনারা কি কফ ফালাইতে পারেন না? ওই উচ্চারণটা লাগাই দিয়ে হয়ে গেল না? এটা উচ্চারণ পারবেন তো ইনশাআল্লাহ? এখন শুরু থেকে একটু আওয়াজ দিই। এটার নাম কি? আবার বলি, জিম, শক্ত করে আওয়াজ দেন, জিম, জিম, জাজিজু, জাঞ্জিনজুন, জাজিজু, জাঞ্জিনজুন। কণ্ঠনালীর মধ্যখান হইতে, আওয়াজকে চাপাইয়া, হা হা হাহি হু, হানহিন হুন। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে, আওয়াজকে পেঁচাইয়া, আওয়াজকে পেঁচাইয়া। খ খ খি খো, খনখিন খন। এখন আপনাদেরকে একটা পরীক্ষা নেব এইটুকুর মাঝেই, সেটা হচ্ছে কোনটা বেশি টান কোনটা কম টান। দেখেন তো আপনারা পারেন কিনা। এটা কম টান না বেশি টান? বুঝলেন কিভাবে? বানান করতে হরফ কয়টি লেগেছে? একটি হরফ লেগেছে, এই জন্য কম টান। এটা কম টান না বেশি টান? বুঝলেন কিভাবে? বানান করতে একাধিক অক্ষর লেগেছে, এই জন্য বেশি টান। এটা কম টান না বেশি টান? কিভাবে বুঝেছেন? এটা কম টান না বেশি টান? আরে মাশাআল্লাহ, আপনারা তো সবই পারেন দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতটুকু যেহেতু বুঝতে পেরেছেন তাহলে আপনাদের জন্য বাকি অংশ আমি মনে করি আরো অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তবে থাকতে হবে, শর্ত হচ্ছে কি করতে হবে? ক্লাসে থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। ক্লাস যদি না করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এটাতে বাসায় কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। একটি হরফ, হ্যাঁ, আপনি 100 বার করেন, কমপক্ষে 100 বার, কমপক্ষে 100 বার আপনি করবেন, উচ্চারণ করবেন। আর আমাদের মনে হয় একটা হরফ 100 বার উচ্চারণ করলে আমার মনে ক্ষতি হয়ে যাবে নাকি? ক্ষতি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে একটা হরফের বিনিময়ে কয়টি করে নেকি দেওয়া হবে? 10টি নেকি দান করা হবে। এরকম ধরনের কোনো ভাষা, কোনো কিতাব পড়লে নেকি আসে আপনাদের জানা আছে? জানা আছে? তাহলে এমন ধরনের অফার পেয়ে আমরা ছাড়বো কেন? অফার পেয়ে ছাড়বো না, ধরবো আমরা বেশি বেশি এটার উপর চেষ্টা চালাবো। 100 বার কেন 200 বার পড়ার চেষ্টা করবো। পড়লেই সব, হ্যাঁ, অ্যাকাউন্টে জমা হতেই থাকবে ইনশাআল্লাহ। আমরা অ্যাকাউন্ট বড় করতে চাই, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আমি গত ক্লাসে যা পড়েছিলাম ওইগুলো একটু লিখতেছি, পরীক্ষা হবে এখন ইনশাআল্লাহ। দেখেন তো এই হরফটার নাম কি? এটার নাম, এটার নাম তাহলে এই হরফটার নাম কি বলেন তো? প্রথম হরফের নাম কি? উচ্চারণ কি হঠাৎ করে নাকি আস্তে আস্তে? আলিফ, আলিফ এভাবে হবে না? হঠাৎ করে বলতে হবে? আরে দাঁত মজবুত, আপনি মানুষও মজবুত, জওয়ান ছেলে ফেলে আপনারা সকলেই আওয়াজ দিয়ে বলবেন আলিফ, আওয়াজ দিয়ে একসাথে হঠাৎ করে আলিফ,
এরপর এটার নাম বাংলা কিসের মতো যেন, মুখটা একটু পাশ থাকবে ভেজা জায়গা হইতে, বা বা এটার নাম, এটা 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 খ, আলিফ আ ই উ আন ইন উন, বা বাবি বু বান বিন বুন, এটার নাম তাতি তু তানতিন তুন, এটার নাম সাসি সু সানসিন সুন, এটার নাম জাজি জু জানজিন জুন, এটার নাম হাহি হু হানহিন হুন, এটার নাম খকি খু খনখিন খুন। হ্যাঁ, আমি যখন বলবো এই হরফের নাম বলেন তখন হরফের নাম বলবেন, যখন বলবো উচ্চারণ তখন বলবেন আ ই উ, পরেরটা আন ইন উন। আজকে হয়তো একটু এলোমেলো লাগবে, সামনের ক্লাসে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। খেয়াল করবেন, আমি যখন হরফের নাম বলতে বলবো হরফের নাম বলবেন, যদি বলি উচ্চারণ তখন বলবেন আ ই উ, যদি বলি পরেরটা বলবেন আন ইন উন। ঠিক আছে? হরফের নাম উচ্চারণ, পরেরটা এটার নাম উচ্চারণ, পরেরটা এটার নাম উচ্চারণ, পরেরটা এটা বলি উচ্চারণ, পরেরটা নাম বলেন, আবার বলি উচ্চারণ, পরেরটা এটার নাম উচ্চারণ, পরেরটা এটার নাম উচ্চারণ, পরেরটা। মাশাআল্লাহ, আপনারা তো কত সুন্দর পারতেছেন, কত সুন্দর পারতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরো সহজ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো ক্লাস সুন্দরভাবে উপস্থিত থেকে শিখে, হ্যাঁ, সহিভাবে কোরআন শিক্ষা অর্জন করে এখান থেকে পরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তৃতীয় ক্লাসে আমরা সবাই উপস্থিত থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।